লাগিল রে সামনাসামনি ধরছে এই অজুপার রূপ দেখে সেকান্দর বাদশা সেই যুদ্ধের কথা বাজান ভুলে গেল। তাই রাজা বলি অজুপাকে নিয়ে সেকান্দর বাদশার হাতে নাতে সুইপা দিয়া রাজা বলি পাতাল নগর গেলে চলি বৈরাটিতে রহে সেকান্দর। এই সেকান্দর বাদশা অজুবা সুন্দরীকে নিয়ে নবীর কালমা পড়িয়া তাকে বিবাহ করছে। আচ্ছা, যখন সে নবীর কালমা পড়িয়ে তাকে বিবাহ করছে এবং অজুবা সুন্দরীকে নিয়ে সে সংসার করে খাইতেছে, যখন কিনা সংসার করে খাইতেছে দিনের পর দিন যায় রাতের পর রাত চলে যায় না। নবীন এমনি ভালো যাইতেছে অনেকটা দিন যখন গত হয়ে যায়, ধ্যাক ধ্যাক করতে করতে সেই অজুবা সুন্দরীর ঘরে একটি সোনার পুত্র জন্ম নিয়েছে। যখন একটি সোনার পুত্র জন্ম নিয়েছে হাউস করে ছেলেটার নাম রাখছে জুলহাসর সুজন বলে যখন নাম রাখছে, এখন ওই জুলহাসের বয়সটাও কিন্তু বাড়তেছে। দিনের পর দিন যায় রাতের পর রাত চলে যায়, এমনি ভাবে যখন অনেকটা দিন গত হয়ে যায় ধ্যাক ধ্যাক করতে করতে সেই জুলহাসের বয়সটা 7 বছর হয়ে গেছে এমনি দেখা যায়। তখন ওই 7 বছরের দুগ্ধ মাখা বালক এই বাড়ি সেই বাড়ি কিন্তু খেলাধুলা করতে পারে। তাই জুলহাস যখন সেই ফুলের বাগানে খেলাধুলা করতেছে, এমন সময় ওই রাস্তায় অনেকগুলো যার মতো ঘোড়া নিয়ে সেই হরিণ শিকারে চলে যেত। যখন সে লোকজনে হরিণ শিকারে যাইতেছে জুলহাস দেখা দৌড়িয়া সে লোকজন এর কাছে চলে গেছে আর বলতেছে, দেখো লোকজন তোমরা যার যার মতো ঘোড়া নিয়ে কোথায় যাইতেছ? জুলহাস বলতেছে, এখন সে লোকজনে বলতেছে, দেখো জুলহাস আমরা তো যার যার মতো ঘোড়া নিয়ে সেই ওই রাম জঙ্গলের ভিতরে সেই হরিণ শিকারে যাইতেছে। এখন সে লোকজনে যখন এই কথা বললো, এখন জুলহাস বলতেছে, দেখো লোকজন আমিও তোমাদের সাথে সেই হরিণ শিকারে যাব, আমাদেরকে সঙ্গে করে নিয়ে তুমি সেই হরিণ শিকারে নিয়ে চলো। এখন লোকজনে বলতেছে যে দেখো আজকে তোমাকে যদি আমরা সেই হরিণ শিকারে নিয়ে যাই তাহলে তোমার পিতা আমাদেরকে তো সে জন বাসার সহকারে গর্দান কাটবে। তুমি হইলে বাসার ছেলে, তুমি যদি তোমার মার কাছে গিয়ে বলো তাহলে তো তোমার মা তোমাকে সেই হরিণ শিকারে পাঠিয়ে দিবে। যখন এই কথা বলছে এখন জুলহাস দৌড়িয়া সে মার কাছে চলে গেছে
মা গো, মা, এই যে অনেকগুলা লোক যার যার মতো ঘোরা নিয়ে তারা তোমার সেই হরিণ শিকারে দেখতেছে, আমিও তাদের সাথে সেই হরিণ শিকারে যাব। আমাদেরকে তুমি সেই হরিণ শিকারে যাবা ব্যবস্থা তুমি করে দাও। যখন এই কথা বলছে তাই মায় বলতেছে, মা দুহাস, তুমি 10টা নয় 5টা নয়, তুমি আমার একটি মাত্র ছেলে। আজকে তোমাকে আমি সেই ওই রান্দ করে হরিণ শিকারে পাঠিয়ে আমি তো বাগান করে বসে থাকতে পারবো না। এখন যে কোনো মা ছেলে সন্তানকে দূরে রেখে শান্তিতে থাকতে পারে, এই জন্যই মায় যখন তো হাসতে পালন করতেছে, এখন তো হাসু শিকারে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। এমনও সময় আছে 100 টাকার জিনিস 500 টাকাতেও কিনতে হয়। ছেলে সন্তান কান্নাকাটি করে, তাকে শান্ত করার জন্য 10 টাকার জিনিস 100 টাকা দেওয়াও এমন সময় আছে কিনতে হয়, কারণ মান সম্মানের ভয়ে নাকি, এবং ছেলে সন্তানকে শান্ত করার জন্য। এখন তুই হাত দুখন যার যার হয়ে কাঁদতেছে আর বলতেছে, মা গো, আমাকে তুমি যে কোনো ভাবে সেই হরিণ শিকারে পাঠাও, আমি সেই হরিণ শিকারে যাব। মা যখন কোনো ভাবেই তাকে মানাইতে পারে, মা নিরুপায় হইয়া কান্দুর বাসার কাছে চলে গেছে আর বলছে, স্বামী গো, আজকে আমাদের সেই 7 বছরের দুগ্ধ মাখা বালক আজকে শিকারের জন্য পাগল হয়ে গেছে, তাকে তো আমি কোনোভাবে বুঝাইতে পারতেছি। কান্দুর বাসা বলতেছে, রে আমিও তো এক সময় শিকারে গিয়েছি, আমিও এক সময় সেই যুদ্ধে গিয়েছি, যুদ্ধ করে আমার হাতে অনেক লোক আমার হাতে মারছে। আজকে আমার চতুর্থ হাস শিকারে যাবে, তারপরে সে যুদ্ধে যাবে, যুদ্ধ করে অনেক লোক তার হাতে সে মারবে, তারপরে তো সে আমার মতো বাদশা হবে। বাঘের ঘর থেকে তো বাঘে জন্ম না নাকি? কান্দুর বাদশা যখন এই কথা বলছে, উজিরকে দেখে বলতেছে, দেখো উজির, আজকে আমার ছেলে দুহাসের ঘোড়াটা তুমি সাজিয়ে দাও, আর আমার বাড়িতে সেই সিপাহীগণকে সাজিয়ে দাও, দুলহাসকে নিয়ে তুমি সেই হরিণ শিকারে চলে যাও। এখন সেই দুলহাসের ঘোড়াটা যখন সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সিপাহীগণকে সাজিয়ে দিয়েছে, সিপাহীকে নিয়ে দুলহাসকে ঘোড়া দিয়ে যখন কিনা সেই শিকারে দেখতেছে, শিকারে যাবার সময় মার কাছে বলার সময় তার কাছে ছিল না। মনের আনন্দে লোকজনকে পাইয়া এবং সে সাজানো ঘোড়া পাইয়া যার যার মতো মনের আনন্দে যখন হরিণ শিকারে যাইতেছে, এখন মায় বাড়ির বাইরে দিয়ে দেখে যে দুলহাসকে তো অনেক দূর নিয়ে গেছে। এখন মায় বলতেছে, দেখো লোকজন, যেই কুল হইতে আমার বাবা দুলহাসকে তোমরা নিয়ে গেলা, ঠিক সেই কুলে আমার বাবা দুলহাসকে তোমরা ফিরিয়ে দিবে। যখন এই কথা মায় বলছে, তখন আমার আল্লাহ সেখানে বেদা হয়ে গেছে। আমার আল্লাহ বলতেছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর আজকে তোমার ছেলে দুলহাসকে তুমি সেই হরিণ শিকারে পাঠাইলা, লোকজনের হাতে শিকার দিলে, ইতিমধ্যে তুমি আমার নামটা দিতে পারবে। তোমার ছেলেকে যখন লোকজনের হাতে শিকার দিলা, আমিও দেখবো তোমার ছেলে কি করে লোকজনে তোমার করে ফিরিয়া। যখন আল্লাহ বেদর হয়ে গেছে, এখন সে লোকজনে কি করলো, দুলহাসকে নিয়ে ওই জঙ্গলের ভিতরে শিকারের জন্য
রাজা